বৃদ্ধাশ্রমের শান্ত নীরব করিডোরে প্রতিদিন বিকালে আলোর এক ধূসর হয়ে আসে। সেই আলোয় বসে থাকে অসংখ্য মুখ, সময়ে ভারে ক্লান্ত, স্মৃতির সাগরে ভাসমান, আর চোখ ভরা একটাই প্রশ্ন: আজ কি কেউ আসবে? এই মুখগুলোর মধ্যে একজন বাবা আছেন, চুল সাদা, পায়ে ধীরে ধীরে কাঁপুনি ধরে। তার হাতে একটা পুরনো চিঠি, ছেলের লেখা, বছর 3 আগের লেখা। তখন ছেলে বলেছিল, বাবা খুব কাজ, সময় পেলেই আসবো। আজও তিনি সেই চিঠির কাগজটা ঠিক করে রাখেন, যেন ছেলে আসার প্রতিশ্রুতিটা ভেঙে না যায়। বৃদ্ধাশ্রমে বাবা মায়ের চোখে রাগ থাকে না, অভিমান থাকে না, থাকে শুধু প্রতীক্ষা। হয়তো আজ, হয়তো এই বিকেলে, হয়তো এই করিডোর ধরে হেঁটে আসবে তাদের খুব চেনা পায়ের শব্দ। তারা যে রাগ করে না, তার কারণ একটাই: ভালোবাসা রাগ করতেই পারে না। যে বাবা মা নিজের জন্য জীবন ত্যাগ করে সন্তানকে মানুষ করেছেন, তাদের হৃদয়ের প্রতিটি কোণে সন্তানেরই নাম লেখা থাকবে, সেটাই তো স্বাভাবিক। এবার মায়ের কথা ধরা যাক। তিনি প্রতিদিন জানলার পাশে বসে থাকেন, তার চোখে ক্যাটারেক্ট জমেছে, তবুও জানলার বাইরে তাকানো বন্ধ করে না। বৃদ্ধাশ্রমের সব কর্মীরা জানেন মা একজনেরই অপেক্ষায়, সেটা ছেলের। যে ছেলে একদিন বলেছিল, মা তুমি শুধু সুস্থ থেকো, আমি আছি। আজ সেই ছেলে শহরের ব্যস্ততায় হারিয়ে গেছে। মা জানে না ছেলে আদৌ ব্যস্ত নাকি ভুলের ছেলে তাকে। তিনি শুধু অপেক্ষা করেন একটু স্পর্শের, একটু হাসির, একটু কথা। যে দুনিয়া তাকে ভুলে গেছে, সেই দুনিয়াতে তিনি একমাত্র ছেলেকে ভুলে যেতে পারেন না। বৃদ্ধাশ্রমে প্রতিটি পরিবার একে অন্যরকম। কারণ রবিবারে নাকি সন্তানরা দেখতে আসে, তাই রবিবার দিন বাবা মারা কিন্তু সন্তানের জন্য অপেক্ষা করে। কর্মীরা বলেন আজও হয়তো অনেকেই আসবেন। বাবা মায়ের সকালে সেই প্রস্তুত হন, নিজেদের সেরা জামাটা পরেন, মেয়েরা স্মৃতিতে একটু সিঁদুর দেন, বাবারা পুরনো ঘড়িটা ঠিক করে হাতে বাঁধেন, যেন সন্তানের সামনে একটু ঠিকঠাক, একটু সুন্দর লাগে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়, অনেকের সন্তান আছে, হাসাহাসি হয়, কথা হয়, 5-10 মিনিট থেকে চলে যায়। আর যারা আসে না, তাদের বাবা মা চুপচাপ নিজের ঘরের দিকে যান। মুখের কোণে অভিযোগ নেই, শুধু চোখের জলে ভিয়ে জল লুকোনোর চেষ্টা। বৃদ্ধাশ্রমের এই ঘরগুলোতে সবচেয়ে বেশি শোনা যায় একটা শব্দ, নিঃশব্দের দীর্ঘ শব্দ, যে নিঃশ্বাসে থাকে অপেক্ষার ভার আর সন্তানের প্রতি অত্যন্ত ভালোবাসা, দৃঢ়তা। রাত যখন গভীর হয়, অনেক বাবা মা একা বিছানায় শুয়ে স্মৃতির মধ্যে হারিয়ে যান। কে যেন মায়ের পাশে শুয়ে আছে, মা ভয় পেও না, আমি আছি। কে যেন বাবার সঙ্গে সাইকেল শিখছে, পড়ে গেলে বাবা হাত ধরছে। স্মৃতিগুলো এক জীবন্ত হয়ে মনে হয় যেন কিছুক্ষণ আগেই ঘটেছে, কিন্তু তারপর হঠাৎ বাস্তবতা ফিরে আসে। অন্ধকার ঘরে তারা টের পান আজও কেউ আসেনি, হয়তো কালও আসবে, হয়তো কাল না। তবু অপেক্ষা থাকে না, থামে না। অনেক সন্তান ভাবে কাজ আছে, সময় নেই। বৃদ্ধাশ্রমে তো বাবা মারা ভালোই আছে। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে তারা নিরাপদে আছে ঠিকই, কিন্তু সুখী আছে কি? তাদের প্রকৃত সুখ কি? সন্তানের স্পর্শ, একটি কথা, একটি বার্তা, তাদের তো এটা নিয়েই পুরো পৃথিবী। একবার ভেবে দেখুন তো, যে মানুষটা আপনাকে হাঁটতে শিখিয়েছেন, যে মানুষটা আপনার হাত ধরে স্কুলে নিয়ে গেছে, যে মানুষটা নিজের সমস্ত স্বপ্ন ছেড়ে আপনার স্বপ্ন পূরণ করেছে, সে মানুষটা আজ বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে, আজ কি একটা দেখা হবে। এই প্রশ্নের জবাব শুধু সন্তানরাই দিতে পারে।
সময় যদি সত্যিই ভালোবাসাকে দুর্বল করে ফেলে, তবে সেই ভালোবাসা ছিল বা কেমন? আর যদি বাবা মা একটু দেখে আসা যায়, একটু হাত ধরা যায়, একটু কথা বলা যায়, তাই হয়তো তারা রাতটা একটু শান্তিতে ঘুমোতে পারবে। কারণ দিনের শেষে বাবা মায়ের মুখ খুব ছোট্ট, খুব সহজ। তারা রাগ করে না, তারা অভিমান করে না, তারা শুধু অপেক্ষা করে তাদের সন্তানদের জন্য। ভালো থাকবেন, বাবা মার যত্ন নেবেন, বাবা মার পাশে থাকবেন, বাবা মাকে কষ্ট